নবীজির সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন রাত্রে বেলায়। পয়গম্বরের সাহাবী বুখারীর হাদিস ভালো করে শুনবেন। উনি এবার যখন তেলাওয়াতে মনোযোগ ওনার বাড়ায় দিলেন, হঠাৎ করে তাকায় দেখলেন ওনার ডাইনে যে গুড়া ছিল, গুড়া, ওই গুড়াটা লাফাইতেছে। উনি কিছুই বুঝতে পারলেন না ওই গুড়াটা কেন লাফায়। উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, গুড়ার লাফানি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। তেলাওয়াতে যখন ওনার মনোযোগ বাড়িয়ে যায় তখন গুড়া লাফায়, যখন উনি তেলাওয়াত বন্ধ করে দেয় গুড়া ও লাফানি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমার ভাইয়েরা, সাহাবী এবার তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন আবার উনি কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় ভাই বিশ্বনবীর সাহাবী এবার আবার যখন কোরআনের প্রতি ওনার মনোযোগ বাড়িয়ে গেল, ওনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। এবার গুড়াওয়ালা ভাই উনি বন্ধ করে দিলেন। উনার সন্দেহ হলো গুড়ার কাছে আমার ছোট্ট একটা সন্তান, আমার মনে হয় গুড়ার একটা পা যদি আমার সন্তানের উপরে পড়ে যায় আমার সন্তান দুনিয়াতে থাকবে না, মারা যাবে। জোরে বলেন ঠিক কি? উনি বন্ধ করে দিলেন। উনি এবার উপরে দিকে যখন তাকাইলেন উনি দেখতেছেন ওনার উপরের যে টিন আছে ওই টিনটা বা খেজুর গাছের যে, আগে তো টিন আছে না, খেজুর গাছের ছাউনি ছিল, উপরে আলো দেখা যায়, আলো। উনি যখন দরজা খুলে ঘর থেকে বের হইলেন হঠাৎ করে উনি তাকাইলেন। এবার উনি দেখলেন কি যেন ঝিলমিল ঝিলমিল করে উপরে যায় আবার নিচে নামে, উপরে যায় আবার নিচে নামে। সুবহানাল্লাহ। উনি আন্দাজ করলেন ঝিলমিল ঝিলমিল করে, মানে সাদা নূরের লাইটের মতো উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। ফজরের আযান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে উনি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এরকম এরকম ঘটনা আমাকে বলেন কি হইল? বিশ্বনবী বললেন, ও সাহাবী আমার, তোমার কোরআনের প্রতি তেলাওয়াতের প্রতি যখন মনোযোগ বানিয়ে যায় তখন তোমার গোড়া লাফায়। এর অর্থ হলো, এর ঘটনা কি জানো নি? এর কারণ হলো ওই যে নূরের ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তখন নিচে নামিয়া যায়। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য নিচে নামিয়া যায়। নিচে যখন নামে তখন ঘুরায় দেখিয়া লায়, আর ঘুরায় নূরের ফেরেশতাকে দেখার পরে ওই নূরের ফেরেশতাকে দেখার পরে পুরা সহ্য করতে পারে না, এমনিতেই ঘুরা লাফানি আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওরা সাহাবী আমার, তুমি যদি ঘর থেকে বের না হইতা, দরজা যদি তুমি না খুলতা আর না ভয় পাইতা, এমনিতে কোরআন তেলাওয়াত করতে তুমি থাকতা, আমি বললাম রে সাহাবী শোনো, সকাল হয়ে যাইতো, সকাল হয়ে নিজের চক্ষু দিয়া তুমি রহমতের নূরের ফেরেশতা গুলাকে তুমি দেখতে পাইতা। তুমি নিজের চোখে দেখলাই না, যদি তুমি দরজা না খুলতা। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ভাই আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন রহমতের ফেরেশতা আয়নি, কিন্তু আমার ঈমান তো ওইরকম না, দেখা তেমনি। কথা জোরে বলেন ঠিক কিনি? আমার ঈমান তো ওইরকম না, আমার ঈমান ওইরকম মজবুত না, কারণ আমি নিজে কোরআনের কাছে যাই না, আমার সন্তানটাকে কোরআনের সাথে সম্পর্ক লাগানোর চেষ্টা করি না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের কাছে আনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ও
ও মুসলমান ভালো করে শোনো, ভালো করে শোনো, এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাব কিয়ামতের দিন হয়তো তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আর না হয় কিয়ামতের দিন হয়তো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোরআন মামলা দায়ের করে, তাইলে কি জাহান্নাম থেকে বাঁচার কোন সিস্টেম আছে ভাই? কথা জোরে বলেন। এই ধারণা করিও না। যুবক ভাইদেরকে বলতেছি, তোমার যৌবন কালটা বড় গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ের হিসাবটা আমার আল্লাহর কাছে তোমাকে দিতেই হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কেমনে দিতে হবে? একখানা হাদিস শোনাই, শুনবা তো ইনশাআল্লাহ? নবীজির হাদিস, এটা সত্য না মিথ্যা? কথা জোরে বলেন, সত্য না মিথ্যা? قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وأنفقه، ماذا علم فيما عمل، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত ভালো করে শোনো, ভালো করে শোনো, তোমাকে আমার আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর হায়াত দিলেন। তুমি মনে করিও না এই হিসাবটা মহান আল্লাহ নিবেন না। না রে বান্দা, না না। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর পয়গম্বর বললেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে 5টা প্রশ্ন করবেন, এর উত্তর তুমি যতক্ষণ পর্যন্ত দিতে পারবা না, ওরে আমার যুবক ভাই শোনো, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দান থেকে একটা পায়ের কদম তুমি সামনে আগাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্ন করবেন? আর একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে কয়টা?